করব। তখন রাধারানী নিষেধ করেছিলেন, হে প্রাণবল্লভ, তুমি পৃথিবীতে যেতে পারবে না। কেন যাব না আমি? ওটা আমার সিদ্ধান্ত, আমি যাব, নরলীলা করব। আমার মন চায়, কি লীলা করতে মন চায়? নরলীলা করতে, মানে মানুষ হয়ে লীলা করতে মন চায়। বলছে না না, তোমার মন চাইলে তো হবে না, আমার যে মন চায় না। কি বিপদ দেখেছেন? আচ্ছা মায়েরা, যদি আপনারা বাধা দেন, বাবারা কি সঠিক কাজ করতে পারে? পারে? হ্যাঁ, বাবারা সেই কাজে কি ভালো করে আনন্দ সহকারে করিতে পারে? পারে না। যদি মায়েরা বলে হ করো, দেখবেন কাজে আনন্দ কত। হ্যাঁ, ওটা শক্তি। তাহলে কৃষ্ণের শক্তি ও রাধারানী, রাধারানী বলছে যাব না আমি, তোমাকে যেতে দিব না, দেখি তুমি কি করে যাও। বলছে দেখো, আমাকে যেতেই হবে। তুমি কেন যেতে দিবে না বলো তো দেখি, কারণটা শুনি। তখন রাধারানী কারণটা বললেন। কি বললেন? যে যেখানে বৃন্দাবন নাই সেখানে আমি তোমাকে যেতে দিতে পারি না। তুমি বৃন্দাবনের বাহিরে যেতে পারো না, এর ভিতরে থাকো। বৃন্দাবনে তোমাকে ভালো লাগে, অন্য স্থানে ভালো লাগে না, এটা আমার ইচ্ছা। কৃষ্ণ বললেন ঠিক আছে রাধে, আচ্ছা ওখানে যদি বৃন্দাবন হয় তাহলে যাবে? রাধারানী বলল হ্যাঁ, বৃন্দাবনে যেখানে থাকবে আমিও তোমাকে নিয়ে সেখানে যাব। এই যে কৌশল, আমার রাধারানীর কৃপা। আজকের এই বৃন্দাবনটা কিন্তু রাধারানীর কৃপায় আমরা পেয়েছি। এই জন্য বৃন্দাবনে কি কথা উচ্চারণ করে জানেন? এখানে কেউ বৃন্দাবন গিয়েছেন? হাত তোলেন তো দেখি। কেউ জাননি? বৃন্দাবনে কি বলে জানেন? রাধা 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 রাধেশ্যাম। আগে রাধা কথা উচ্চারণ করে। একজন টটু অটু রিস্কাওয়ালা বেল বাজায় না, কি বাজায়? রাধে 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 রাধে। বাহ, সবাই শিখে গিয়েছে, রাধে রাধে বললে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। অন্য কোনো উচ্চারণ হচ্ছে না, রাধা 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 উচ্চারণ হচ্ছে। কেন? কারণ এটা রাধারানীর কৃপা। স্বয়ং কৃষ্ণ বলেছিলেন, হে রাধারানী, তোমার নাম যেখানে উচ্চারিত হবে সেখানে আমি নিজে উপস্থিত থাকবো। আমার নাম নিলে আমি নাও যেতে পারি, কিন্তু তোমার নামে যদি কেউ নেয় আমি না গিয়ে থাকতে পারবো না। বাহ, এই জন্য রা একটা ধাতু, রা ধাতু শব্দের অর্থ হচ্ছে কম্পন, ধা শব্দের অর্থ হচ্ছে ধাবিত। রাধা বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার দিকে ধাবিত হয়। এই জন্য বৃন্দাবনে রাধা রাধা বলতে হয়। হরে, এই যে আমাদের নামের মধ্যে যে শব্দটা আছে হরে, এই হরে হচ্ছে রাধা। হরা, হরা শব্দ থেকে এসেছে হরে, আর এই হরেই হচ্ছে রাধা। আগে শক্তি, তারপরে শক্তিমান। আগে পাপ তাপ জ্বালা যন্ত্রণা, যে শব্দের দ্বারাতে হরণ হবে সেটাই হচ্ছে রাধা। কৃষ্ণ আকর্ষণ, যে শব্দের মধ্যে আকর্ষণ আছে তাকে কৃষ্ণ বলা হয়। তাহলে এই নাম এটা আকর্ষণের নাম। যদি আকর্ষণ না হবে, বৈষ্ণব সেবা দেন, নিমন্ত্রণ না করলে কেউ বাড়িতে আসে? আসে না। আচ্ছা, যদি আপনি নাম যজ্ঞ করান তাহলে কি নিমন্ত্রণ ছাড়া আসে না? বাকরপুর যাবে না? এই বাকরপুর যাই কেন রে? আরে নাম যজ্ঞ হচ্ছে, হ্যাঁ, সুরপ্রহর কীর্তন হবে, ভালো ভালো ধল এনেছে, আয় যাই। হ্যাঁ, জীবনে আসেনি, দেখবেন সেই ব্যক্তি আপনার এখানে এসে হাজির।
হ্যাঁ, নিমন্ত্রণ করেন আনতে পারবেন না, কিন্তু সেই ব্যক্তি বিনা নিমন্ত্রণে আপনার বাড়িতে চলে আসে। কেন? কারণ এখন আকর্ষণ আছে, সে আকর্ষণে নিয়ে আসে, টেনে নিয়ে আসে। রাধে, তাহলে আমি সর্বপ্রথম বৃন্দাবন পৃথিবীতে প্রেরণ করিব, তারপরে তোমাকে নিয়ে আমি মত্ত লীলায় যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে বৃন্দাবন বানাও, আগে দেখি, তারপর যাব। আরেকটা কথা, আবার কি বলছে, শুনো, এটা প্রতিজ্ঞা করতে হবে তোমাকে। প্রতিজ্ঞাটা কি গো? বলছে তুমি বৃন্দাবনের বাহিরে কোথাও যেতে পারবে না। এই যে দেখুন, সত্য, সত্যের অভাব নেই, সেই সত্যের মধ্যে, বেড়াজালের মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ আটকা পড়ে আছে, যেতে পারেন না। ভক্তের আদেশ ভিন্ন ভগবান চলতে পারে না। বলছে তথাস্ত, তোমার কথা ওঠাও, মেনে নিলাম, আমি বৃন্দাবনের বাহিরে যাব না। শুনো রাধারানী একটা কথা, আমি বৃন্দাবনের বাহিরে যাব না, তবে আমি যেখানে যাব সেখানে নব নব বৃন্দাবন হয়ে যাবে। আমি পৃথিবীতে অসংখ্য বৃন্দাবন বানাবো, একটা দুটা নয়, ওটা নব নব বৃন্দাবন হবে। আচ্ছা কোথায় কোথায় হবে? উচ্চারণ করে বুঝিয়ে দিলেন। যেখানে হবে নাম সংকীর্তন সেখানে হবে নব বৃন্দাবন, যেখানে হবে সাধু গুরু বৈষ্ণবের আগমন সেখানে হবে বৃন্দাবন, যেখানে হবে গীতা ভাগবত অধ্যয়ন সেখানে হবে বৃন্দাবন। এই তিনটা জায়গায় বৃন্দাবন হবে। তাই আমি বৃন্দাবনে থাকবো, বাইরে যাব না। তাহলে চিন্তা করে দেখুন রাধারানী কাজটা কি করেছেন। যদি এই কৃপাটা না করতেন, এই জিতটা না ধরতেন, তাহলে ভগবান তো আমাদের এই বৃন্দাবন আনতেন না। সেইগুলো বৃন্দাবনে পরিত্যাগ করে ভুলুকে এসে বৃন্দাবন বানাতেন না। সেই ঐশ্বর্য পরিত্যাগ করে কাঙ্গাল নাম ধরতেন না। ভগবত তত্ত্ব ছেড়ে দিয়ে তিনি জীব তত্ত্বে আসতেন না, তিনি জীব হতেন না। আজকে তিনি সর্বহারা, তিনি কাঙাল, কিছু নাই। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আজকে তিনি কিনা কাঙাল, যার কিচ্ছু নেই। আবার বলেছে আমি অধীন, আমার স্বাধীনতা নেই। দেখুন এত বড় শক্তিশালী, এত কিছু আছে, তারপরেও স্বাধীনতাটা নেই। সেও হচ্ছে আমি ভক্তের অধীন, ভক্ত দিলে খাই, না দিলে নাই, ভক্ত চালাইলে চলি, না হলে চলিতে পারি না, ভক্ত বলাইলে বলি, না হলে বলার শক্তি আমার নেই। ভক্ত যদি আমাকে ঘুম পাতায় আমি ঘুমাই, না হলে ঘুমাতে পারি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এই ভক্তের নাম রেখেছে বাঞ্ছা কল্প। মানে ভক্তের উপরে সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তাই এই কাজ কে করবে? বলছে একজন ভক্তে করবে। তাই তো একজন ভক্তকে আপনারা নিমন্ত্রণ করেন, একজন ভক্ত এই কাজটা করবে। হ্যাঁ, কারণ যেখানে ভক্ত নাই সেখানে ভগবান থাকবেন না। তার সম্বন্ধ, ভালোবাসা, সমস্ত কিছু ভক্তকে দিয়ে হয়। এই জন্য আজকে রাধারানীর কৃপায় আমরা এই বৃন্দাবন পেয়েছি, সহজ ধর্ম পেয়েছি। পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, গাড়ি ভাড়া লাগে না, 1 মাস সময় লাগে না। আমার রাধারানীর কৃপায় ঘর থেকে বেরিয়ে আমরা বৃন্দাবন দর্শন করতে পারি। কৃপাটা কেমন হয়েছে? যারা আজকে সিলেট থেকে এসেছেন, পাসপোর্ট করেছেন, হাত তোলেন। পাসপোর্ট লেগেছে? এই মেয়েরা সিলেট কে থাকো, এখানে সিলেটই নাই, কথা বলছো না কেন? হ্যাঁ কে গো মা, তোমরা কি পাসপোর্ট ভিসা করে এসেছো বৃন্দাবনে?
এ কি শরম, মানে কথা বলতে চিনে না। এরকম যদি মায়ারা থাকতো তাহলে তো ভালোই হতো। আমার মহাপ্রভুর কৃপা, রাধারানীর কৃপা যে আজকে আমাদের বৃন্দাবন আসতে কিচ্ছু লাগে না। মানে ওই বৃন্দাবন ভারতবর্ষের মধ্যে যে বৃন্দাবন আছে ভারতে, যে বৃন্দাবনে আমরা প্রতি বছর যাই, ভক্তরা অসংখ্য ভক্ত যান। এই বৃন্দাবন আর এই বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই, সমান সমান, কম বেশি নেই। কিন্তু কম বেশি কোথায়? ভাবের ঘরে। এই বৃন্দাবনটা কিন্তু ভাবের ঘরে বৃন্দাবন, গড় থেকে বেরুলেই বৃন্দাবন। এত সস্তা, ওটা কি মেনে নিতে পারি আমরা? হ্যাঁ, আমরা তো সস্তার মূল্য দিতে জানি না। হ্যাঁ, ভিসা করেছি, পাসপোর্ট 10,000 টাকা, 10,000 15,000 টাকা ভিসা খরচ হয়েছে, 1 লাখ টাকা দিয়ে ঘুরে এলাম। এইটা হইলো বৃন্দাবন। আর সস্তা ঘুরলাম, এইটা বৃন্দাবন মনেই হচ্ছে না। হ্যাঁ, এই যে তফাৎটা হলো এই জায়গায়। অথচ গোলক বৃন্দাবনে পরিত্যাগ করে গোলক বিহারী ভুলুকে এসে বলেছেন, ওরে জীব, তোমাদেরকে ভালোবেসে আমি বৃন্দাবন নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আসো, তোমরা বৃন্দাবনে আসো, ঘর থেকে বেরো, বেরিয়ে আসো, দেখো দেখো তোমাদের জন্য আমি বৃন্দাবন নিয়ে এসেছি। হ্যাঁ, করুণাময় কৃপা করে, করুণা করে আমাদের তিনি বৃন্দাবন নিয়ে আসলেন আমাদের কাছে। আর হায় রে বেঈমান জীব, ঘর থেকে বেরোতে পারি না, বৃন্দাবনে আসতে পারি না। আজকে যদি দেহ থেকে প্রাণটা চলে যায়, এখনই আমাকে শ্মশানে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমি হরিনাম করতে পারবো না, আমি হরিনাম শ্রবণ করতে পারবো না, বৃন্দাবনে আসতে পারবো না। তাই বলছে, দেহে থাকিতে বল হরে কৃষ্ণ বল। যার দেহে বল নাই, কৃষ্ণ কথা বলতে পারে না। যার দেহে বল নাই, বৃন্দাবনে আসতে পারে না। যার দেহে বল নাই, জগতে তার ভালোবাসা নাই। এই কথাটা ভাগবতের 7ম স্কন্ধে অন্তিম ভাগে বলেছে। মানুষ যখন শক্তিহীন হয়ে যাবে, এই জগৎ তাকে আর ভালোবাসে না। কেউ তাকে দেখতে পারে না, কেউ তাকে দেখে কাছে নেয় না, কেউ তাকে মূল্যায়ন করে না। আবার বলেছে, বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, ওরে চুপি চুপি সেজবে তোরে, দেখবে না রে কেউ। এই যে বয়সটা, এই যে অদিন, এই দিনের জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আমাদেরও আসবে, শক্তিটা চলে যাবে, ভালোবাসা কেউ দিবে না। যাকে বেশি ভালোবেসেছেন, এই সংসার আপনাকে বেশি কষ্ট দিবে। যাকে বেশি ভালোবাসবেন, সেই আপনাকে প্রথম আঘাতটা করবে। এটা বেঈমান, এই জগৎটা বেঈমান। এখানে আপন বলতে কেউ নেই, এখানে যারা আছে সব স্বার্থপর। না খাইয়ে ছেলেকে দিয়েছেন, বাবা তুই নে, খা খা বাবা খা। মা তুলে রেখেছে, আমার সন্তানটা বাড়ি নেই, আসলে পরে দিয়েছে, বাবা তোর লেগে রেখে দিয়েছি, খা। নিজে শার্ট গায়ে দেয়নি, বলেছে বাবা এই পূজার মধ্যে তুই একটা শার্ট কিনে নে, আমার লাগবে না, আমার অনেক আছে। বাবা নিজের আহ্লাদ করতে পারেনি, মা পারেনি, সন্তানের জন্য নিজে না খেয়ে না পড়ে সন্তানকে দিয়েছে। আজকে যারা বৃদ্ধ হয়েছেন, অখিটু হয়েছেন, চলতে পারেন না, তারা দেখুন তো, হিসাব করে নিলাম তো কি দিচ্ছে সংসার আপনাকে, পরিবার থেকে কি পাচ্ছেন আপনি, কে ভালোবাসছে আপনাকে, কে জিজ্ঞাসা করে? কেউ করে না, কেউ জিগায় না, কেউ রেখে কাছে নেয় না।